আসসালামু আলাইকুম। বাংলাদেশে আওয়ামী লীগ নামে কোনো রাজনৈতিক দল থাকবে না, আওয়ামী লীগ একসময় বিলুপ্ত হয়ে যাবে। তো সম্প্রতি এমন মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন। তার এই বক্তব্যটি আমার কাছে খুবই তাৎপর্যপূর্ণ, যৌক্তিক এবং ঐতিহাসিক মনে হয়েছে, যেটা আওয়ামী লীগের ইতিহাস দিয়েই আপনাদের সামনে তুলে ধরব। রাজধানীর প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে বিএনপির এই ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন বলেন, কোনো রাজনৈতিক দল যদি জনগণের বিরুদ্ধে অবস্থান নেয়, সেই রাজনৈতিক দল অটোমেটিক্যালি বিলুপ্ত হয়ে যায়। সেই আওয়ামী লীগ ভুল রাজনীতি করেছে, মানবতা বিরোধী অপরাধ করেছে, লুটপাট করেছে, এমনকি বাংলাদেশ রাষ্ট্রের বিপক্ষে এবং জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে। আওয়ামী লীগ একসময় এমনিতেই বিলুপ্ত হয়ে যাবে। সুতরাং বাংলাদেশে আওয়ামী লীগ নামে ভবিষ্যতে কোনো রাজনৈতিক দল থাকবে না, এটা নিষিদ্ধ করা না করার বিষয় নয়। সেই আওয়ামী লীগের ভুলের রাজনীতির কারণে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে আর সমর্থন করে না। সুতরাং বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের ফিরে আসার সুযোগ নেই। তো বিএনপির এই ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন আরও বলেন, অনেকে আমাকে জিজ্ঞাসা করে 2026 সালের নির্বাচনে আওয়ামী লীগকে ছাড়া এটা একতরফা নির্বাচন হবে না। তো সেই প্রসঙ্গে ডক্টর আসাদুজ্জামান রিপন বলেন, 1947 সালে দেশ বিভাগের পরে মুসলিম লীগের ভুল রাজনীতির কারণে তারা একেবারে বিলুপ্ত হয়ে গিয়েছে। এখানে ডক্টর রিপন সে 1947 সালের পরবর্তী সময়ের ইতিহাস তুলে ধরেন। সবথেকে জনপ্রিয় রাজনৈতিক দল মুসলিম লীগ কিভাবে একেবারে রাজনীতি থেকে বিলুপ্ত হয়ে গেল তাদের ভুল রাজনীতির কারণে। তো আমরা সকলেই জানি 1947 সাল পর্যন্ত অবিভক্ত পাকিস্তানে সবথেকে জনপ্রিয় দল ছিল সেই মুসলিম লীগ, এবং পাকিস্তান সৃষ্টিতেই মুসলিম লীগের ভূমিকা ছিল সবচেয়ে বেশি। কিন্তু 1947 সাল পরবর্তী সময়ে ভুল রাজনীতির কারণে মাত্র 7 বছরের মধ্যে সেই মুসলিম লীগ যারা ছিল খুবই জনপ্রিয় সেই দল যুক্তফ্রন্ট নির্বাচনে তাদের একেবারে ভরাডুবি ঘটে। পরবর্তীতে কিন্তু সেই মুসলিম লীগ ভেঙে যায়, আর 70 সালের নির্বাচনে মুসলিম লীগের ব্যাপক ভরাডুবি ঘটে। শুধু তাই নয়, আওয়ামী লীগের ইতিহাসও কিন্তু তাই বলে যে ভুল রাজনীতি করলেও তাদের জনসমর্থন কমে যায়। সেই 70-এর নির্বাচনে সেই পূর্ব বাংলায় টোটাল যে আসন ছিল 169, তার মধ্যে 167টি পায় আওয়ামী লীগ। কিন্তু দেশ স্বাধীনের পরে সেই জনপ্রিয় আওয়ামী লীগ একসময় একেবারেই অজনপ্রিয় হয়ে যায়। তাদের শীর্ষ নেতা শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করার পরে সেভাবে কিন্তু তাদের প্রতিরোধ মিছিল দেখা যায়নি। সেই আওয়ামী লীগ কিন্তু পরবর্তীতে একেবারেই অজনপ্রিয় হয়ে যায় এবং 1991 সালের নির্বাচনেও তারা হেরে যায়। যদিও 96 সালের নির্বাচনে তারা জিতে যায়, সেখানেও কিন্তু তারা একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। 1 সালের নির্বাচনেও তারা হেরে যায়। আর পরবর্তীতে তাদের জনপ্রিয়তা এতটাই হয়ে যায় যে তারা নিরপেক্ষ নির্বাচন দিতেই ভয় পেত, তারা নিজেরা ক্ষমতায় থাকা অবস্থায় নির্বাচন দিত। 2014 সালের নির্বাচনে বিএনপি এবং জামাতে ইসলামী তারা কিন্তু নির্বাচনে আসেনি, এবং আওয়ামী লীগ 153টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়। আর 18 সালের নির্বাচনে তারা এতটাই কারচুপি করে, দিনের ভোট রাতে করে, সেটা অনেকটা রাতের ভোটের নির্বাচন বলা হয়। আর পরবর্তীতে 2024 সালে সে ডামি নির্বাচন হয়। আর 2024 সালের 5ই আগস্টের সেই জুলাই বিপ্লবে আওয়ামী লীগকে বাংলাদেশের জনগণ একেবারে নিষিদ্ধই করে দিয়েছে। সুতরাং ডক্টর আসাদুজ্জামান রিপন যেই কথা বললেন যে ভুল রাজনীতি করলে সেই রাজনৈতিক দল একসময় বিলুপ্ত হয়ে যায়, তো এটা আসলেই তিনি সঠিক বলেছেন। আমার কাছে সেটাই মনে হয়। এই বিষয়ে আপনাদের কি অভিমত অবশ্যই কমেন্টে জানান।